ছিলাম শুধু আমি আর অভিজিৎ দুটি মানুষ, তবে এইবার কিন্তু সরস্বতী পুজোটা অনেকটাই আলাদা। আমরা 4 জন মিলে ভালোই কিন্তু হই হুল্লোড় করে সরস্বতী পুজোটা এবার কাটিয়েছি। ভোগ রান্নার দিকটা পুরোটাই আমি দেখেছি, আর ওদিকে বর্ণালীদি ঠাকুর ঘরের সমস্ত আয়োজনগুলো করেছে। চলুন এবার ভোগের থালাটা বেশ সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক। এই যে এখানে কাঁসা পিতলের ভোগের থালা দেখছেন, এটার সবটাই কিন্তু বর্ণালীদের ইন্ডিয়া থেকে আনানো। ভোগের থালাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব কালারফুল লাগছে। টুকটুক করে করতে গিয়ে বেশ অনেকটাই আয়োজন কিন্তু হয়ে গেছে। সব সময় তো হয় না, তবে বছরের এই বিশেষ দিনগুলোতে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আজকে থেকে এখানে ওয়েদার জানেন তো খুব খারাপ হবে। মাইনাসে টেম্পারেচার অলরেডি রয়েছে, বৃষ্টি পড়ছে, আর যে বৃষ্টির ফোঁটাগুলো ঘাসে পড়েছে সেগুলো কিন্তু অলরেডি আইস হয়ে গেছে। এই যে দেখুন এখানে মা সরস্বতীর আসনটা কি মিষ্টি লাগছে না। এই যে এটা হচ্ছে বর্ণালীদির ঠাকুর ঘর। আর এই ঠাকুর ঘরের একটা স্পেশাল জিনিস আপনাদের বলি, এই যে ঠাকুরের সিংহাসনটা দেখছেন না, এটা পুরোটাই কিন্তু দীপঙ্করদা নিজে হাতে বানিয়েছে। প্রথমে আমিও দেখে ভেবেছিলাম যে এত বড় সিংহাসন নিশ্চয়ই ইন্ডিয়া থেকেই কুরিয়ার করে আনিয়েছে, তবে পরে বর্ণালীদি বলল যে এখান থেকে কাঠ কিনে দীপঙ্করদা নিজে হাতে নাকি এই সিংহাসনটা বানিয়েছে। তারপর থেকে এই সিংহাসনটার প্রতি আমার ইন্টারেস্টটা আরও কিন্তু বেড়ে গেছে। আমরা সকলে মিলেই কিন্তু অল্প অল্প করে মা সরস্বতীর বন্দনা স্তোত্র বা প্রণাম মন্ত্রটা পড়েছি। একদম সব শেষে অভিজিৎকে পড়তে বসানো হয়েছিল। বিকেল এখন বাজে প্রায় 5:30। বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে অলরেডি আইস হয়ে গেছে। খুব রিস্ক নিয়ে আমরা আজকে বেরিয়েছি, আর বেরোনো হয়েছে একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে বর্ণালীদির ছেলের কালকে জন্মদিন। আর ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমরা ওর জন্য আজকে একটা কেক কিনতে বেরিয়েছি। এসছি আজকে এইচইবিতে, আর এইচইবিতে বাজার করতে এসে তো আমার চক্ষু ছানা ভরা। দেখুন সব কটা র্যাক কিন্তু খালি। আসলে বেশ কিছু দিনের জন্য এইখানে মানে টেক্সাসে ওয়েদার অ্যালার্ট দিয়েছে, আর সেই কারণে মানুষজন একদম বাজারঘাট লুটে পুটে নিয়েছে। আসলে বাজে ওয়েদার অ্যালার্টের সাথে সাথে আমাদের কিন্তু এই নোটিশটাও দিয়েছে যে খাবার দাবার যেন সকলেই বাড়িতে একটু করে স্টক করে রাখে, আর সেই কারণেই বাজারের এই হাল। এখানে দেখুন আটা ময়দা চিনির র্যাকটাও পুরো খালি হয়ে গেছে। জানি না কেমন কি ওয়েদার হবে, কারণ ওয়েদার খুব খারাপ হলে আমাদের বাড়ি ফেরাতে কিন্তু সমস্যা হয়ে যাবে। সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, দোকান বাজারগুলিতে অলরেডি ভ্যালেন্টাইন্স ডের জন্য গিফট সাজানো শুরু হয়ে গেছে। আমাদের তো বাজারঘাট কমপ্লিট। চলুন তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।